নমস্কার, আমি চন্দ্রা। আমি আমার ফুড এন্ড লাভ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 14 ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো, তাই আমরা সবাই মিলে একটা ট্রিপ প্ল্যান করলাম। যেমন বাবা তেমনি কাজ। এই দেখুন আমরা সবাই যাচ্ছি। ওই দিন আমরা গিয়েছিলাম বরাকবেলি ইঞ্জিনিয়ারিং কলেজে। এটা হলো গিয়ে নিরালাতে, বদরপুর হয়ে মকরভাঙ্গা হয়ে যেতে হয়। এই যে আমরা পৌঁছে গেছি বরাকবেলি ইঞ্জিনিয়ারিং কলেজে। এটা হলো গিয়ে স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজ আন্ডার আসাম গভর্নমেন্ট। এই ইনস্টিটিউশনটা ভিজিট করার জন্য সরস্বতী পূজার থেকে তো ভালো দিন হতেই পারে না। এই দেখুন কলেজটা, এত ইন্টেরিয়রে এত ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, না গেলে জানতেই পারতাম না। অল থ্যাঙ্কস টু তিতান, ওর জন্য আমরা এই কলেজটা ভিজিট করতে পেরেছি। লাস্ট ইয়ার ও এই কলেজে জয়েন করেছে। প্রথমে আমরা ভিজিট করলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টটা। তারপর গেলাম ওর অফিসে। এই দেখুন এখানে ওকে আর ছোট মামিকে, ওরা এখানে প্রদীপ জ্বালাতে ব্যস্ত। ওদেরকে দেখে লাগছিল ওরাও এই কলেজের স্টাফ। আর এই যে এখানে স্টুডেন্টসরা মিলে অঞ্জলি দিচ্ছে, কি যে ভালো লাগছিল কি বলবো। মিষ্টু কোথায় আছি এখন আমরা? আজকে বলো। আজকে আছি এখন আমি বরাকবেলি ইঞ্জিনিয়ারিং কলেজে, যেটা আমরা ফার্স্ট টাইম এসেছি দেখতে। হ্যাঁ, এখানে আমাদের আজকে সরস্বতী পূজা, ভ্যালেন্টাইন ডে আমরা এখানেই সেলিব্রেট করছি। এই দেখো আমার মাতা রানী এসে গেছেন। কোন ডিপার্টমেন্টে গিয়েছিলাম আমরা আগে? সিভিলে গিয়েছিলাম। এখন আমরা ডিপার্টমেন্টে যাব। মেকানিক্যাল আর সিএসসি। এখন আমরা যাব মেকানিক্যাল আর এই দেখুন এরিয়াটা কত বড়। এই যে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এসেছি, আমরা কোন দিক থেকে হেঁটে এসেছি আর কোথায় পৌঁছেছি মিষ্টু আপনাদেরকে দেখাচ্ছে। আর এই যে আমরা পৌঁছে গেছি সিএসসি ডিপার্টমেন্টের সামনে। স্টুডেন্টসরা মিলে সেলফি নিচ্ছিল, আমরাও কেন বাকি থাকবো বলুন, আমরাও সবাই মিলে সেলফি নিলাম এখানে। এই দেখুন ছোট আমিকে, এই যে মিষ্টু আর তিতান আমাদেরকে ডিপার্টমেন্ট দেখাচ্ছে। সরস্বতী পুজো বলে কথা, খিচুড়ি খাওয়া ম্যান্ডেটরি। তো আমরা সবাই বসে গেলাম খিচুড়ি খাওয়ার জন্য। এরকম খোলা আকাশের নিচে বসে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আমি হলাম গিয়ে খিচুড়ির ডাই হার্ট ফ্যান। এনি ডে এনি মোমেন্ট আমি খিচুড়ি খাওয়ার জন্য রেডি। আমার মতো আর কে কে আছেন যে খিচুড়ি খেতে খুব বেশি ভালোবাসেন, আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। গরম গরম খিচুড়ি, তার সাথে আচার, আলু ভাজা, এর থেকে বেশ সরস্বতী পুজো খাওয়া হতেই পারে না। নিরালার থেকে করিমগঞ্জের ডিস্টেন্স অনেকটা কম, একটু সামনে গিয়ে ফিরে আসবো, বাপের বাড়ি যাবো না, মনটা ঠিক মানেনি। তাই আমরা সবাই চলে গেলাম করিমগঞ্জ। সরস্বতী পুজোতে মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি, এটা হলো গিয়ে ম্যান্ডেটরি ড্রেস কোড। ওই দিন শাড়ি না পরলে যেন লাগেই না সরস্বতী পুজোতে বেরিয়েছি। এই দেখুন আমার গোলুকে কি করছে, একদম পাগল হয়ে গেছে আমাকে দেখে। ও হলো গিয়ে একটা অ্যাটেনশন সিকার। ঘরে যেই আসুক না কেন প্রথমে ওকে আদর করতে হবে, নাহলে ওর মন খারাপ হয়ে যায়। সব সময় শুধু ওর আদর লাগে। তারপর আমরা সবাই বসে গেলাম কিছু খাওয়ার জন্য। এই যে মা বানিয়েছে ফুলকো ফুলকো লুচি, পনির তরকারি, খেজুর গুড় দিয়ে পায়েস, সবকিছু আমার ফেভারিট। নিজের বাড়িতে গেলে এটাই সব থেকে বেশি ভালো লাগে, মা সবকিছু বানিয়ে রাখে আমার পছন্দ মতো। আপনারা নিশ্চয়ই ভাবছেন হঠাৎ করে এখানে জুকার কেন দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ওই দিন আমার ভাই আর বৌদি দিল্লি থেকে ওদের টুইন্স বেবিকে নিয়ে এসেছিল। এই দেখুন আমাদের প্রিন্সেস প্রাহি আর প্রাশি, ওরা ওই দিন ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছিল। তাই আমাদের কালচার মধ্যে কেউ ফার্স্ট টাইম এরকম আসলে আমরা জোকার দিয়ে বরণ করি। তো এখানে আমরা সবাই মিলে এটাই করছিলাম। এই দেখুন আমার ভাইজিদেরকে, ওরা আসার পরে সবাই ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। লিটারালি ওদেরকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছিল, ওরা কার কোলে যাবে, কে ওদেরকে আদর করবে। আর এই যে গোলু দেখুন কি করছে, ওর শান্তি নেই। ওর মনে হচ্ছে সবাই ওদেরকে আদর করে নিচ্ছে, ওকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না। ছেড়ে যাওয়ার তো ইচ্ছে করছিল না, কিন্তু ফিরতে তো হবেই। তাই আমরা ওদেরকে বাই করে বেরিয়ে পড়লাম। যেহেতু আমরা করিমগঞ্জে গিয়েছিলাম আর তখন করিমগঞ্জের মেলা চলছিল, তো আমরা ডিসাইড করলাম যে আমরা একটু মেলাটাও ভিজিট করব। আর এই মেলার সাথে আমার এমনিতেই একটা পার্সোনাল সম্পর্ক আছে। আপনারা কি বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি? 23 জানুয়ারি নেতাজির বার্থডে, সাথে আমারও বার্থডে। তো ওই দিনই এই মেলার ওপেনিং হয়। তারপর আমরা সবাই এখানে আমাদের লাক ট্রাই করছি, যদি কোনো গিফট পেয়ে যাই। সবাই আমরা একজন একজন করে ট্রাই করলাম। এই যে দেখুন তিতান, ছোট আমি, মিষ্টু, আমি, ছোট আমা, সবাই আমরা ট্রাই করেছি। বাট দুঃখের বিষয় কেউই আমরা কিছু পেলাম না। কোনো ব্যাপার না, বেটার লাক নেক্সট টাইম, আসছে বছর আবার হবে।
তারপর আমরা সবাই মিলে আরেকটু মেলা ঘুরলাম। এতদিন পর এইভাবে নিজের জায়গায় এসে মেলা ঘুরে আমার সত্যি খুব ভালো লাগছিল। প্রতি বছর এরকম আসা হয় না, মেলার ভাইবসটাই জন্য অন্যরকম। আর এই দেখুন মেহেন্দির ডিজাইন। ছোটবেলা এই মেহেন্দিগুলো লাগানোর জন্য পুরো পাগল ছিলাম। মেলা মানেই হলো গিয়ে মেহেন্দি লাগাতে হবে, এটা হলো গিয়ে কম্পালসারি থিং। আমরা যেহেতু আমাদের বাড়িতে অনেকটা হেভি খেয়েছিলাম, তাই এখানে এসে আমাদের কেউরই খুব বেশি খাওয়ার ইচ্ছা ছিল না। তাও মেলাতে এসেছি, চাট খাবো নাকি এটা হতে পারে, তাই অর্ডার করলাম 2টো দহি ফুচকা। বাস এইভাবেই সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে আমি আমার আপনজনদের সাথে কাটিয়েছি। ভ্যালেন্টাইন্স ডে হলো ভালোবাসার মানুষের সাথে দেখা করা, আর ওই দিনই আমি আমার মা বাবার সাথে দেখা করতে পেরেছি। এর থেকে ভালো ভ্যালেন্টাইন ডে আমার জন্য তো কিছু হতেই পারে না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে, আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। দেখা হবে অন্য ব্লগের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।